মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার চাপ গ্রামে রাস্তার আইল্যান্ড নির্মাণকে কেন্দ্র করে শিশুসহ ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ইমান মোল্লাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রবাসী মান্নান মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মেহেদী মিঝি, আবু তাহের, আনোয়ার হোসেন, গফুর মিঝি ও সিয়ামকে আসামি করে টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ করেন। জানা যায়, উপজেলার চাপ গ্রামে ইমান মোল্লা তার নিজ বাড়ির পাশে পাকা রাস্তার উপর তার ৩ বছরের নাতনি বাড়ির বাহিরে যাওয়ার দুর্ঘটনার শিকার হতে পারে বলে রাস্তার উপর ১৩ ডিসেম্বর আইল্যান্ড নির্মাণ করেন। ওই দিন রাত ৭টার সময় পাশের বাড়ির গফুর মিজের ছেলে মেহেদী নির্মাণকৃত আইল্যান্ড ভাঙচুর করে পাশের খালের মধ্যে ফেলে দেয়। বিষয়টি জানতে চাইলে সে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শ্বশুর ইমান মোল্লাকে রক্তাক্ত করে ছেলে আদনান, ননদ লিমা আক্তার ও আসমা আক্তারের ছোট মেয়ে হাফসাকে লোহার রড ও কাঠের ঢাসা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মামলার বাদী মনোয়ারা বেগম জানান, আমি নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করার পরও সে প্রতিনিয়ত আমাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় মামলার তদন্তকারী টঙ্গীবাড়ি থানার এসআই মাসুদুর রহমান বলেন, থানায় অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফির আইল্যান্ডটা এক সাইডে দেওয়া হয়েছে, আরেক সাইডে দিছি। এই জন্য সন্ধ্যা ৬টার দিকে ওর যাওয়ার সময় ও দেখছে, দেখার পরে ও মনে করলেন ভাঙচুর করতেছে আইল্যান্ডটা, আর ইটাগুলো সরাই ফেলছে। তা আমার শ্বশুরে বের হয়েছে, আমি বের হয়েছি, কে এরকম করতেছে, ও মনে করলেন আমাদের বাড়িতে আইসা পড়ছে। আসার পরে তোর সমস্যাটা কি, আমি আইল্যান্ড ভাঙছি, তুই আমার কিছু করবি, আমি কিন্তু তোর এখানে করে মানে আমার হেনস্থা করছে, মানে অনেক কিছু ধমকি থামকি দিছে। পরে আমার শ্বশুর বলছে যে ওর সাথে এরকম করস গেলে ও ও ও মহিলা মানুষ ওর সাথে গেছে। তারপর আমার মুখের সামনে এমনি আঙুল নিয়ে আসছে, যে বলছে যে তোরে আমি কিছু এখন যদি করি তুই কিছু করতে পারবি। তখন আমি বলছি যে কর, তুই আমার কি করবি। করার পর এই কথা বলার পর ও আমার একটা ধাক্কা দিয়ে ফালাই দিছে। আমার মেয়েটা আমার কোলে ছিল। তখন আমার শ্বশুর বলছে যে আমার বউর গায়ে হাত দিলি কে। দেওয়ার পরে এরপর আমার শ্বশুরের ধাক্কা দিছে, হাতে একটা ওর আমার ইট নিছে, ইট নিয়ে দিতে পারে নাই। পরে আমার একটা ধাক্কা ধাক্কা দিয়ে তো আমার ফালাই দিছে। পরে ওর হাতে যে ইটটা ছিল, ওই ইটটা দিয়ে আমার শ্বশুরের বুকে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে গলার মধ্যে এমনি ধইরা ধাক্কা দিয়ে ফালাই দিছে। ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরে ওয়ালের সাথে লাগে ওনার মাথা ফাইটা গেছে। ফাইটা যাওয়ার পরে আমার খালা শাশুড়ি আমি ধরাধরি কইরা ওনার তারপরে আমার ননদ ওরা আসছে, আমি ফোন দিছি ননদেরা আসছে। আসার পরে আমার জিজ্ঞেস করতেছে যে আদনান কোথায়, আমি আদনান বাজারে আছে। ও বলতেছে যে বাজারে ও কি করে, ওরে তো মারবো। পরে বাজারে ওরা সেলুনের ভিতরে ঢুকাইয়া মনে করলেন সবাই ওরা অনেক মারছে। মারার পরে আমরা সবাই ওখানে গেছি। যাওয়ার পর আমার ননদের মারছে, ননদের ছেলেদের মারছে, ভাইনাকে মারছে, সবাই মারছে। মারামারি করার পরে সবাই ছুটাই মুটাই দিছে। আমি যে আমার ছেলেটার উপরে পড়ছি, পড়ার পর আমার ছেলেটার এইখানে গলায় নাকে কাইটা কিছু রাখে নাই, অনেক মারছে আমার ছেলেটারে। মারার পরে আমার ছেলেকে আমি বাড়িতে নিয়ে আসি। আসার পরে ওরে নিয়ে আমি ট্রিটমেন্ট করাই। তো তারপরে এত কিছু হওয়ার পরও বাড়িতে মনে করলেন গতকাল ছেলেটারে তো মারছে, আমার মেয়েটারও ছাড়ে না। আমার মেয়েটার মাত্র ৩ বছর বয়স, ওরও চোখে আঘাত করছে, হাঁটুতে আঘাত করছে। থানায় যাই, থানাতে যাইয়া অভিযোগ করি। অভিযোগ করার পরে এত কিছু হওয়ার পরে তারপর গতকাল রাত্রে আমার বাড়িতে ইট পাটকেল মারছে। মারার পরে আমার দরজাও ভেঙে ফেলছে, এখনো দাগ আছে, ইটগুলো আমি সরাই নি গা। দিই প্রতিনিয়ত হুমকি তামকি দিতেই থাকে আমারে। ও আমারে হুমকি দিছে, সবার গুলি, আমার ছেলেরে আমার শ্বশুরে গুলি করে মেরে ফেলবে এই হুমকিও দিছে। কালকে রাত্রে ও কে? মেহেদী